আমার আল্লাহ বলেন উইদ্দাতুল কাফিরিন, কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমার আল্লাহ প্রস্তুতি করে রাখছে সাতটা জাহান্নাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহুম্মা ওয়ালা আলি। আল্লাহর ওলি বিদায় হয়ে গেলেন। পরের দিন আবার নামাজ পড়ে ওই কবরের পাশে দুরাকাত নফল নামাজ পড়ে দুটি চোখের পানি ছেড়ে কান্দে গো, চোখের পানি ছেড়ে কান্দার বলে আল্লাহ এই কবরে কি অবস্থা আছে আমার একটু জানায়া দাও। সঙ্গে সঙ্গে উনি দেখতে পাইলেন, স্বপ্নের মধ্যে দেখতে পায় ওই কবরের মধ্যে আগুনের কাক মাথার মধ্যে ঠুকায় ঠুকায় খায়, আগুনের সাপগুলো মুড়ায় আছে, জাহান্নামের আগুন পায়ের মধ্যে। ও মুসলমান, আগুনের দুখানা জুতা পায়ের মধ্যে লাগানো আছে। ছটপট করে চিৎকার মারে ডাকতে বলে আমার আপন কেউ নাই রে, কেউ কি আসেনি আমারে বাঁচানোর জন্য? আমি বড় কষ্টের মধ্যে আছি কবরের মধ্যে। এই দুনিয়ার কত বন্ধু ছিল, কত বান্ধব ছিল রে, বিবি ছিল, 3টা যুবতী কন্যা রেখে আসলাম। কেউ কি আমার কবরের পাশে একটু দাঁড়ায়া দোয়া করার মতো কেউ নাই? আমি কবরের মধ্যে বড় মুশকিলে আছি, বড় বিপদের মধ্যে আছি। জাহান্নামের আগুনে আমার সর্বঙ্গ পুড়ায়া দেয়, আমার কেউ নাই, আমার কেউ নাই রে। আল্লাহর ওলি দুখানা হাত উঠাইয়া দোয়া করলেন, আবার সন্ধ্যার আগে চলে গেলেন। পরের দিন আবার নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে চলে আসলেন। ও মুসলমান, উনিও 2 রাকাত নামাজ পড়ে 5 ওখানে জোহর পড়লেন, আসর পড়লেন, মাগরিব পর্যন্ত অপেক্ষা করলেন দেখি আপনজন কেউ আসে কিনা, কবরের পাশে আসে কিনা। যে ব্যক্তি দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তারে 3টা যুবতী কন্যা দান করেছিল, বিবাহ হয় নাই। এই 3টা যুবতী মেয়ে রেখে ওই লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবার অপেক্ষা আছে দেখি কেউ আসে কিনা। আজ 2টা দিন তো অপেক্ষা করলাম, আপনজন কেউ কবরের পাশে আসে নাই, কেউ তার জন্য দোয়া করলো না। আজকেও দেখি কেউ আসে কিনা। উনি দোয়া করতেছিলেন এবং ঘুমায়াছিলেন। এমন সময় স্বপ্নের মধ্যে দেখতে পায় জাহান্নামের ফেরেশতা, মালিক ফেরেশতা হুকুম দিছে তার ছেলেফেলাদেরকে, ওরে তোমরা হাতের মধ্যে সকল লাগাও, এর হাতের মধ্যে রশি লাগাও, পায়ের মধ্যে রশি লাগাও, টানিয়া টানিয়া জাহান্নামের ভিতরে লইয়া যাও। বেচারা চিৎকার মারে আর কয় আমার মেয়েরা রে, তোদের রেখে গেলাম, তোর মা দুনিয়ায় জিন্দা, তোরা জিন্দা, আমার ভাই আমার আপনজন বাতি যারা জিন্দা। আমি কবরের মধ্যে বড় মুশকিলের মধ্যে আছি, একবার তোদের কি মায়া লাগে না? তোর চাচার জন্য মায়া লাগে না? তোর বাবার জন্য মায়া লাগে না? চিৎকার মারে ডাক দে কয় ফেরেশতারা রে, আবার আটটা নিস না, আমি সহ্য করতে পারি না, ওই জাহান্নামের দিকে আমার লয়ে যাস না গো। একটা নয়, 2টি নয়, আমার আল্লাহ তো প্রস্তুতি করে রাখছে 7টা জাহান্নাম। আমার আল্লাহ বলেন উইদ্দাতুল কাফিরিন, কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমার আল্লাহ প্রস্তুতি করে রাখছে 7টা জাহান্নাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার।